আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলছেন, আল্লাহ পাকই প্রথম, আল্লাহই শেষ, আল্লাহই প্রকাশ্য এবং আল্লাহই গোপন, এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। আল্লাহ প্রথম কথার অর্থ হচ্ছে যখন কোনো কিছুই ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন। যখন কোনো কিছু ছিল না তখন কে ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন। আবার যখন কোনো কিছুই থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক একা ছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করেছেন এবং তার আরশটা ছিল পানির উপরে, কানা আরশুহু আলাল মা। এরপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কলম, এবং কলমকে বলেছেন উকতুব, কলম তুমি লিখো। আমাদের কলম নয়, আল্লাহর স্পেশাল কলম, কলম তুমি লিখো। কলম কথা বলেছিল, কলম বলেছিল মাযা আকতুব, হে আল্লাহ আমি কি লিখব? আল্লাহ পাক বলেছিলেন কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সব কিছু লিখে ফেলো। লাউহে মাহফুজের মধ্যে কলম প্রতিটা বিষয় লিখে ফেলেছে। এই পৃথিবীতে, এই মহাবিশ্বে কিয়ামত পর্যন্ত কবে, কোথায়, কোন ঘন্টায়, কোন সেকেন্ডে, কোন মুহূর্তে কি হবে, এর বাইরে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। তো এখানে আল্লাহ পাক পুরো মহাবিশ্বের তাকদীর লিখেছেন, শুধু মানব জাতির নয়, প্রত্যেকটা বিষয় লেখা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। আর আল্লাহর একদিন আমাদের একদিনের সমান নয়। আল্লাহ পাকের একদিন শুধু কিয়ামতের দিন মানুষের 50,000 বছরের সমান। মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতেই অতিষ্ঠ হয়ে যাবে, বিচার শুরু হচ্ছে না কি জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং আসমান সমূহ জমিন একটা বিন্দুর মধ্যে ছিল, যেটা এখনকার সায়েন্স বলে যে বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব। আর আল্লাহ পাক কোরআনে বলছেন বিগ ব্যাং থেকে নয়, বরং আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। যারা অবিশ্বাস করছে তারা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল, এরপর আমি আল্লাহ সেটাকে পৃথক করে দিলাম। সুবহানাল্লাহ। এই শিক্ষা ব্যবস্থা আপনাকে ওই বিগ ব্যাং পর্যন্ত নিয়ে যাবে। এর উপরে কি সেটা চিন্তা করার ক্ষমতা এরা রাখে না। আর তাদের চিন্তা যেখানে শেষ, আল্লাহ পাকের চিন্তা সেখান থেকে শুরু। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বিগ ব্যাং এমনি এমনি হয়নি, আমার হুকুমে হয়েছে, আমি এটাকে পৃথক করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করলেন এই মহাবিশ্ব? এটা একটা ভালো প্রশ্ন। নিছক খেলার ছলে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করেছেন? উত্তর হচ্ছে ভালোবাসা। আল্লাহ পাক তার সৃষ্টিকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকদেরকে ভালোবাসেন এবং তিনি চেয়েছেন যেন আমরাও তাকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে আমরাও যেন তাকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে 100 ভাগ রহমত বা ভালোবাসা এবং দয়া আছে, যার মধ্যে 1 ভাগ, মাত্র 1 ভাগ তিনি পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন। সমস্ত সৃষ্টির মধ্যে এই 1 ভাগ ভালোবাসা বিরাজ করছে। এই 1 ভাগের মধ্যে আছে বাবা মায়ের প্রতি ভালোবাসা, স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা, আমাদের বাচ্চা কাচ্চাদের প্রতি ভালোবাসা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, দেশকে ভালোবাসা, আবেগ, অনুভূতি সব এই 1 ভাগের মধ্যে আছে। এই পুরো মহাবিশ্বে যত মহব্বত আছে এটা 1%, 1% মাত্র।
আর এই 1 ভাগ ভালোবাসার জন্য আমরা কি করছি সেটা আমরাই বুঝতে পারছি। আর বাকি যে 99 ভাগ রহমত, দয়া, ভালোবাসা, এটার কথা আল্লাহ পাক বলেছেন, এটা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের দিন তার বান্দাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ। আশা করা যায় যে ইনশাআল্লাহ আমরা যদি তাওহীদের উপর থাকি, কবিরা গুনাহ না করি, গুনাহ হয়ে গেলেই তওবা করে ফিরে আসি, অন্যের ক্ষতি না করি, সুন্নতে থাকার চেষ্টা করি, হালাল খাই, আশা করা যায় ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। এটা এত কঠিন কিছু হবে না ইনশাআল্লাহ তাআলা। শর্ত হচ্ছে তাওহীদ, আল্লাহ পাকের এক